ওয়েলকাম টু ইউর চ্যানেল সায়েন্স এ টু জেড বাংলা। আজ থেকে আমি তোমাদের ক্লাস 9 এর যে পুরো অধ্যায়টা যে আমি বলেছিলাম আমি তোমাদের ক্লাস নেব প্রতিদিন, মানে প্রতি 3 দিন করে। তো আজ থেকে তোমাদের ক্লাস রেকর্ডিং, আজকে রেকর্ডিং পাবে এবং প্রতিটা ক্লাস তোমরা রেকর্ড পাবে। এবং তোমাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিচ্ছি, যারা নতুন এবং যারা জানো না স্যার প্রথম ক্লাসটাই রেকর্ডিং কেন দাদা, কারণ তোমাদেরকে প্রথমে কিছু বেসিক জিনিস আছে। প্রথম চ্যাপ্টার থেকে আমরা শুরু করব। আমরা ঠিক তোমাদের অক্টোবরের শেষে, মানে লাস্ট উইকে তোমাদের আমি পুরো সিলেবাসকে শেষ করে দেবো। ওকে, এবং এখান থেকে আমাদের 100% যেটা আমি কমনের গ্যারেন্টি দিচ্ছি যে 100% তোমাদের কমন আসবে পরীক্ষাতে। আর বিভিন্ন স্কুল কোশ্চেন তৈরি করে, সেটা তার উপর নির্ভরশীল করে। ওকে, আর একটা কোশ্চেন, হোয়াটসঅ্যাপ চ্যানেলে যারা নেই তারা জয়েন হয়ে যাবে। কোথা থেকে জয়েন হবে? ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। টেলিগ্রামে যারা নেই, টেলিগ্রাম জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। এখানে তোমাদের প্রতিদিন যে ক্লাসগুলো হবে, যেটা হচ্ছে তোমাদের মঙ্গল, বৃহস্পতি আর শনি। আজকে তোমাদের শনিবার, শনিবারের ক্লাসটা রেকর্ডেড দেখছো, এবং তোমাদের ঠিক মঙ্গলবার থেকে, এই মঙ্গলবার থেকে সন্ধ্যে 7টার সময় প্রতিটা ক্লাস তোমাদের কি হবে? লাইভে হবে। ওকে, আর একটা জিনিস বলে রাখছি, গুরুত্বপূর্ণ জিনিস, তোমাদের আমি ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করছি। ওকে, আর আর একটা হচ্ছে স্যার কমন আসবে কিনা, আর আপনার নাম কি? হ্যাঁ, আমার নামটা বলে দিচ্ছি, আমার নাম প্রসেনজিৎ নাগ। দাঁড়াও, আমার নাম প্রসেনজিৎ। ওকে, আমার এটা নাম। এবং তোমাদের 7টা থেকে প্রতিদিন লাইভ সায়েন্স ক্লাস হবে, এবং যাদের ক্লাস 10 তাদের সোম শুক্র প্রতিদিন লাইভ ক্লাস লাইভে হবে। ওকে, এবং আমি কোনো পিপিটি তৈরি করে আনবো না। এই পিপিটিটার তুমি লিঙ্ক কোথায় পাবে সেটা আমি বলে দিচ্ছি। এই যে পিপিটিটা পাবে, এটা পাবে আমাদের হোয়াটসঅ্যাপ যেটা থাকবে সেই চ্যানেলে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম যেটা থাকবে, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল দুটোতে পেয়ে যাবে। ওকে, আর তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে, এডিটার যারা আছে এডিট করে আমাদের, তারা তোমাদের ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দেবে পিপিটিটা। ওকে, এবং আমি তোমাদের কোনো পিপিটি তৈরি করে আনবো না যে এত কিছু লিখে আনবো। আমি সবকিছু নিজের হাতে এখানেই লিখবো এবং এখানেই তোমাদের আমি পুরো ক্লাসটা করাবো। ওকে, আজ আমি তোমাদেরকে শুরু করতে চলেছি জীবন ও তার বৈচিত্র্য। ওকে, আমি আগে সাদা বোর্ডে ক্লাস করাতাম এবং আমি এখন ডিজিটাল, মানে এখন পেন টেপে ক্লাস করাচ্ছি। তো কিছু অসুবিধা হতে পারে, তো তোমরা ওটা মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। যেটাকে বলা হয় লাইফ অ্যান্ড ইটস ডায়াগনস্টিক। ওকে, আর যারা লেখাটা বুঝতে পারবে না আমার, তারা অবশ্যই কমেন্ট করে বলবে যে লেখাটা বুঝতে পারছো কিনা, তাহলে আমি আরো ভালো লেখার চেষ্টা করব। ওকে, তো আমাদের জীবন ও তার বৈচিত্র্য, এখানের মধ্যে তোমাদের যে টপিক গুলো দিয়েছিল, তোমাদের আজকে আমি যে টপিক গুলো পড়াবো, যেগুলো আমি পড়াবো আজ তোমাদের আমি রেকর্ডেড ক্লাস দিচ্ছি, তার জন্য তোমাদেরকে আমি দুটো জিনিস পড়িয়ে রাখছি। জীবনের মূল বৈশিষ্ট্য, জীবনের মূল বৈশিষ্ট্য। 2 নাম্বার পড়াবো আমি তোমাদের কাছে জীব ও জ্বরের পার্থক্য। ওকে, আজ আমি তোমাদেরকে দুটো জিনিস পড়ে রাখছি, একটা হচ্ছে জীবনের মূল বৈশিষ্ট্য, একটা জীব এবং জ্বরের পার্থক্য। জীবনের প্রধান, সরি, আমাদের লক্ষ্য কি কি বলো? জীবনের প্রধান লক্ষ্য, আমাদের জীবনে বাঁচতে গেলে কি কি চাই? তোমরা জানো বাঁচতে গেলে কি চাই আমাদের? তোমরা তো হাঁটাচলা করো, স্কেল দিয়েছিল একটা, এত থাক। হ্যাঁ, তোমরা তো হাঁটাচলা করো, তাহলে কি দরকার? চলন এবং গমন। তুমি একটা জায়গা থেকে তুমি হাত পা নাড়ছো, চলন গমন একটা দরকার। কি দরকার? চলন
অনুচরণ লিখছিলাম। একটা চলন ও গমন। ওকে, তারপর কি দরকার? প্রজনন। তোমারও দরকার এবং উদ্ভিদ যারা জড় পদার্থ তাদেরকেও দরকার। ওকে, আর একটা কি? বিপাক। আর একটা কি দরকার? তোমার তো একটা উত্তেজনা আছে, উদ্ভিদের একটা উত্তেজনা আছে। তুমি এখনই লজ্জাপতি গাছকে ছুঁয়ো, তো পালভেনাস নামক একটা গ্রন্থি আছে যেটা তোমরা ক্লাস 10 এ পড়বে। ওখান থেকে একটা রস আছে যেটা ফ্রিতে হয়ে সেটা যে লজ্জাপতি গাছটা মুড়ে যায়, যেটা মুদে যায়। হুম। আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। চলন এবং গমন, প্রজনন, বিপাকের মধ্যে কি পড়ে? একটা উপচিতি। একটা পড়ে উপচিতি। স্যার উপচিতি কোনগুলো? যেমন সালোক সংশ্লেষ, এটা একটা উপচিতি বিপাক। সালোক সংশ্লেষ কাকে বলে? তাহলে তোমরা তখন মোটামুটি, আমি জানি তোমরা, আমি আশা করছি যে তোমরা কিছুটাও জানো। ওকে, কিছুটা তোমরা জানো যে পড়েছো, কিছু নাইনি। যারা পড়োনি তারা, আমি সালোক সংশ্লেষ কি গুলো সব আমি তোমাদেরকে পরে বলতে থাকবো। অবশ্যই রেকর্ড হচ্ছে, হ্যাঁ দেখে নিলাম রেকর্ড হচ্ছে কিনা। একটা হচ্ছে তোমাদের উপচিতি, আর একটা হচ্ছে তোমাদের অপচিতি। অপচিতি। উপচিতির মধ্যে কি আসতে পারে? আসতে পারে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষ। আর কি আসতে পারে? পুষ্টি। আর অপচিতির মধ্যে কি আসতে পারে? শোষণ এবং রেচন। তার বিপাক কাকে বলে? উপচিতি বিপাক আমি ধর পয়েন্ট করে দিচ্ছি ওগুলোতে। এখানে উদাহরণ লিখছি, উদাহরণ লিখে দিচ্ছি। উত্তেজনা কি? উদ্ভিদের কোথায় উত্তেজনা আছে? যেমন লজ্জাপতি গাছ। দেখো, হাত দিলে মুদে যায়, মুদে যায়। ওকে, প্রথম আমরা আলোচনা করছি চলন এবং গমনকে নিয়ে। চলন এবং গমনকে নিয়ে। ওকে, চলন কি এবং গমন কি? ভেবে নাও তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার কাকি, না থাক এটা আঁকবো না, এটা তুমি, হ্যাঁ ভেবে নাও, ভেবে নাও এটা তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো এবং তুমি হাত পা নড়াচড়া করছো। যেমন আমি হাত পা যেমন তোমাদেরকে বোঝাচ্ছি, আমি একটা স্থান থেকে গমন করছি না, হাত পা নড়াচড়া করছো, হাত পা নড়াচড়া করছো, হ্যাঁ। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় চলন। কিছু ছেলে কি বলে চলন কাকে বলে? যেটা আমি যাচ্ছি, আমি এখান থেকে, আমি কলকাতা থেকে আমি চলে গেলাম দিল্লি, এবং আমি কলকাতা থেকে তোমার যেখানে বাড়ি, সেখানে আমি কলকাতাতে যদি থাকি, সেটা হচ্ছে তোমাদের গমন। সেটা হচ্ছে চলন, যেটা কলকাতা থেকে কলকাতা। আর যদি কলকাতা থেকে যদি দিল্লি চলে যাও, সেটাকে বলা হয় গমন। মানে তুমি কি একটা হাত পা স্থানান্তরিত করে দিয়ে তুমি একটা জায়গা থেকে অন্য স্থানে তুমি ট্রান্সফার হচ্ছ, মানে চলে যাচ্ছ, এটাকে বলা হয় গমন। ঠিক, আই থিঙ্ক ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। সংজ্ঞাটা লিখে দিচ্ছি আর একটু ক্লিয়ার হয়ে যাবে। চলুন, নির্দিষ্ট একটা নির্দিষ্ট স্থানে থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন। যারা একটা নির্দিষ্ট স্থান থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে, মানে একটা নির্দিষ্ট স্থানেই সেরা বসে আছে,
যারা কোথাও যায়নি, হ্যাঁ, তাকে বলা হয় চলন। যেটা আমি বললাম যে একটা কলকাতাতে কেউ হাত পা নড়াচড়া করছে ভেবে নাও একটা জায়গা থেকে। সে ওটা চলন। এবং যে চলে যাচ্ছে তাহলে সেটাকে বলা হয় গমন। কিন্তু তুমি যদি গমন করো তাহলে চলন প্লাস গমন দুটোই হবে। কারণ তুমি হাত পাও নড়াচ্ছ প্লাস একটা জায়গা থেকে অন্য স্থানে গমনও করছো। চলন প্লাস গমন দুটোই হবে। ওকে? যদি তুমি গমন করো। তো গমন কি লিখবে? সামগ্রিক দেহের স্থান। দাঁড়াও, হাতের লেখাটা হালকা খারাপ হয়ে যাচ্ছে। এটা দন্তন্য, হ্যাঁ? তাহলে বোঝা গেল চলন এবং গমনটা কি? নির্দিষ্ট স্থানে স্থির থেকে অঙ্গ-প্রত্যঙ্গ সঞ্চালনকে বলা হয় চলন এবং গমন বলা হয় কাকে? যেটা একটা দেহে তুমি চলন গমনের সংজ্ঞা পড়তে যাবে তুমি কত ২ লাইনের পাবে। একটা চলনের তুমি সংজ্ঞা পড়তে যাবে ২ লাইন, গমনের সংজ্ঞা পড়তে যাবে ২ লাইন। তার থেকে যেটা আমি লিখে দিচ্ছি সেটা তুমি পরীক্ষার হলে যদি লিখে দিয়ে আসো যে সামগ্রিক দেহের সঞ্চালন হয় তাকে বলা হয় গমন। তুমি ফুল মার্কস পাবে। এটা আমার গ্যারান্টি। ওকে? আর এটা তো আমার গ্যারান্টি যে তুমি ফুল মার্কস পাবে দুটোতেই। বইয়ের সংজ্ঞা পড়তে যাও না। যা কপিতে বা যা নোট আমি তৈরি করব সেটা তুমি পড়তে যাবে। চোখ মুজে। ওকে? তাহলে এখানে বোঝালাম চলন এবং গমন। এটা প্রজনন। হুম, হুম। অঙ্গজ জনন হয়। এটার সংজ্ঞাগুলো তোমাদের মনে হয় লাগবে না। উম হুম, একটা অপত্য যোজন অযৌন একটা অযৌন জনন হয়। তোমাদের শুধু জননের সংজ্ঞা দেওয়া আছে। সংজ্ঞাটা আমি লিখে দিচ্ছি, ওকে? আরেকটা হয় যৌন জনন। এগুলো তোমাদের ক্লাস 10। হুম? দেখবে তোমরা আমি একটা পার্থক্য দিয়ে দিচ্ছি অঙ্গজ জননের। একটা পাথরকুচি গাছের পাতা থেকে কি হয় একটা গাছ জন্ম হয়ে যায় পাথরকুচি। হুম? এটা হচ্ছে একটা অঙ্গজ জনন। অঙ্গজ জনন অনেকগুলো প্রকার আছে। হুম? এগুলো তোমাদেরকে আমি ক্লাস 10 যারা তোমরা বলছো যে স্যার এগুলো আমি আরো বুঝতে চাই ক্লাস 9 এ তাহলে তোমাদের আমি ক্লাস 10 ফ্রি যে ব্যাচটা পড়াবো সেটাতে তোমরা ওখানে বুঝিয়ে দিতে পারবে। লাইভে জয়েন হবে অবশ্যই তোমরা এটা দেখে নেবে। যখন আমি পড়াবো এটা তখন আমি তোমাদের গ্রুপে লিঙ্কটা এটা শেয়ার করে দেবো। ওকে? প্রজনন কি? প্রত্যেক দেখো যেটা লিখছি জীব প্রত্যেক জীব একটি আপাত্ত জীব নিয়ে সৃষ্টি করে এবং বংশ বিস্তার ও এখানে আমার দেখা যাবে না আমার ছবিটা আসছে। বংশ বিস্তার করে এবং দাঁড়াও লেখাটা সোজা হচ্ছে না এবং প্রজননে প্রজননে বা এটা লিখে দাও প্রজাতি এবং প্রত্যেক জীব আপাত জীব সৃষ্টি করে এবং বংশ বিস্তার করে এবং প্রজাতির দেখা বজায় রাখে। ওকে? তাকেই বলে প্রজনন। কি? তুমি হয়েছো আমাদের রামলাল, রাম। ছবিটা উল্টা হলো তা কোনো ব্যাপার নেই। তুমি হয়েছো কোথা থেকে? তুমি মা-বাবার কাছ থেকে হয়েছো। হুম? তোমাদেরকে আমি আরেকটা বলে দিচ্ছি যেটা বলা এখনো উচিত নয়। তোমরা ক্লাস 10 এ ওঠোনি। যেটা মায়ের ক্রোমোজোম থাকে সেটা হচ্ছে XX এবং যেটা বাবার ক্রোমোজোম থাকে সেটা X হয়।
এটা আমি বলে দিলাম, হ্যাঁ? এটা আমি তোমাদেরকে এক্সট্রা একটা পয়েন্ট বললাম, যেটা তোমার মনে না রাখলেও তোমাদের চলবে, হ্যাঁ? মায়ের এক্স, তোমার মাকে আমি তোমাদের তৈরি করে দিই, হ্যাঁ, একটা বাবা। দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না এতটা। ঠিক আছে, দেখতে পাচ্ছ তো? তুমি হয়েছো, তুমিও কারোর সঙ্গে বিয়ে করবে, হ্যাঁ? তারপর তোমারও সন্তান হবে। হুম, এটাকে বলা হয় প্রজনন। মানে কি? একটি জীবের প্রত্যেক জীব বা আপাত্ত জীব সৃষ্টি করে। আমি হয়েছি আমি মা-বাবার কাছ থেকে, হ্যাঁ? তো সেরকম তুমিও যদি বিয়ে করো তোমারও সন্তান হবে। সেরকম একটা বংশ বিস্তার হবে। হ্যাঁ, এটাকে বলা হয় প্রজনন। যদি তুমি হতে আর তোমার পর যদি কেউ না হতো, সেখানে তোমার আর বংশ বিস্তার মানে আর কোন নাম থাকতো না। তো এটাকে বলা হয় প্রজনন। ওকে, এটাই সংজ্ঞাতে লিখলাম। কি লিখলাম? প্রত্যেক জীব, একটি জীব, তুমি একটি জীব, আপাত্ত জীবের সৃষ্টি করে। তোমাকে সৃষ্টি করেছে কি? তোমার মা-বাবা। একটা আপাত্ত জীব সৃষ্টি করে, বংশ বিস্তার করে এবং প্রজাতির কি থাকে? আস্তরণ বা ভারসাম্য বজায় রাখে। ওকে? যে তুমি একটা সৃষ্টি হয়েছে একটা আপাত্তর কাছ থেকে। ওকে? বোঝা গেছে আই থিংক? এটা তোমরা যদি মনে রাখতে চাও এরকম করে মনে রাখবে। আমি কোথা থেকে হয়েছি? আমার মা-বাবার কাছ থেকে। হ্যালো? মনে হচ্ছে? তো আমি একটা জীব, প্রত্যেক একটা করে জীব আমাদের পৃথিবীতে যেগুলো আছে, একটা গাছ আছে, একটা যদি ময়ূর আছে, একটা বাঘ আছে, হ্যাঁ? যা আছে একটা জীবগুলো। তো প্রত্যেক জীবের একটা আপাত্ত জীব থেকে সৃষ্টি হয়েছে। তাকে বলা হয় কি? প্রজনন। ওকে? লেখাটা বুঝতে পারছো কিনা আমি আই থিংক জানি না। প্রজনন হয়ে গেল এর আগে, এবং হয়ে গেল চলন এবং গমনটা হয়ে গেল। তাহলে কি পড়ে থাকলো? চলন গমন হয়ে গেল, প্রজনন হয়ে গেল। বিপাক। হুম, কি পড়বো? বিপাক কাকে বলে? বিপাক কাকে বলে বলতো? বিপাক তো দু প্রকার হয়, একটা অপচিতি, লেখালো না, একটা অপচিতি, একটা উপচিতি, যেটা আমি তোমাদের আগে লিখেছি। লিখবে জীবকোষ, এটা জীবের কোষ। জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া, হলুদটা দেখতে ভালো লাগছে মনে হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া ঘটছে। একটা জীবকোষ যার মধ্যে তুমি রাসায়নিক বিক্রিয়া সবসময় ঘটছে, অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটছে, তাদের সমষ্টিগত ফলকে কি বলা হয়? বিপাক। জীবকোষে যে অনবরত বা বারবার, বারবার করে দাও, তা অনবরত নেই, যে বারবার, বারবার কি? জীবকোষে যে বারবার রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাকে বলা হয় ফল। সমষ্টিগত ফলকে বলা হয় বিপাক। ওকে, এই বিপাককে আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম, একটা অ, একটা ও। মনে বুঝতে পারছো, ও মনে বুঝতে পারছো। অপজিতি কাকে বলে হয় এবং উপজিতি কাকে বলা হয়? যেগুলি গঠনমূলক পদ্ধতিতে সূক্ষ্ম উম, সূক্ষ্ম ওজনের বৃদ্ধি ঘটে। গঠনমূলক, ওকে, যেগুলি গঠনমূলক পদ্ধতিতে সূক্ষ্ম ওজনের বৃদ্ধি ঘটে। বৃদ্ধি দয় ধরে রস্য, তারা ওইটা এখানে দেখা যাচ্ছে না আই থিঙ্ক। ওজনের ঘটে, তাদেরকে বলা হয় উপচিতি বিপাক। এবং অপচিতি কি? যেগুলি হ্রাস পাচ্ছে। গঠনমূলক এই গঠনমূলক পদ্ধতিতে সূক্ষ্ম ওজনের হ্রাস ঘটে, মানে কমে যায়।
গঠনমূলক তাকে বলা হয় উপচিতি। এখানে আমি কি বললাম? সালোক সংশ্লেষ বলেছিলাম। আর একটা কি বলেছিলাম বলতো? পুষ্টি। এটা সালোক সংশ্লেষ, এটা পুষ্টি। আর অপচিতির মধ্যে কোনগুলো আছে? যে গঠনমূলক দাঁড়াও পদ্ধতিতে পদ্ধতি ওজন ওজন কমে যায় বা হ্রাস ঘটে, তাকে বলা হয় অপচিতি। আর উপচিতি যেটা বললাম, এই ক্ষেত্রে এটা আমি বললাম তোমাদেরকে, আমি কি উত্তর শোষণ দিয়েছিলাম ও রেচন। দাঁড়াও, সালোক সংশ্লেষ, পুষ্টি। ওকে, নেক্সট হচ্ছে তোমাদের যেটা বিপাক হয়ে গেল। এবারে হচ্ছে হচ্ছে উত্তেজিত উত্তেজিত উত্তেজিত। হুম, তুমি একটা লজ্জাপতি গাছ আমি আঁকতে পারবো? আঁকি। হ্যাঁ, এটা লজ্জাপতি গাছ ভেবে নাও। হুম, একটা ছেলে গিয়ে হাত দিয়ে দিয়েছে। লজ্জাপতি গাছটা কি হয়ে যায়? মুদে যায়। তোমরা দেখতে পারবে লজ্জাপতি গাছটা মুদে যায়। আমাদের কোর্সের ভিডিও হলে আমি অবশ্যই লজ্জাপতি গাছটা দেখাতাম। তো তোমরা আমাদের মানে ইউটিউব চ্যানেলে যদি সার্চ করো তো আমাদের পেয়ে যাবে, আমরা ছেড়েছিলাম একবার। ওকে, এটা মুদে যাবে। এটা হচ্ছে জীবেদের উত্তেজনা। কি লিখবে তাহলে? সংজ্ঞাটা লিখবে করে। সংজ্ঞা লেখো। সংজ্ঞাটা লিখবে পরিবেশের উদ্দীপনার সারা প্রদান। উদাহরণ লজ্জাপতি। লজ্জাপতি গাছে পালভেনাস নামক গ্রন্থি থেকে তো বললাম ওই রসটা ফ্রিতে হয়ে যায়। তুমি যখন স্পর্শ করো তখন ওই পালভেনাস নামক গ্রন্থি থেকে ফ্রিতে হয়ে যায় রসটা, ফলে ওটা মুদে যায় গাছটা। হলো, বিপাক পড়িয়ে দিলাম, অপচিতি পড়িয়ে দিলাম, উপচিতি পড়িয়ে দিলাম। এবার আছে তোমাদের প্রোটোপ্লাজম। এখানে বুঝিয়ে দিচ্ছি। প্রোটোপ্লাজম প্রোটোপ্লাজম কি? জীবনের একটি ভৌত ধর্ম। ওকে, মানে কি? আমরা এক কোষী যেমন অ্যামিবা, এক কোষী যেমন অ্যামিবা বা বহু কোষী। দেহে
প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি গঠিত? ওকে, কি লিখলাম? এককোষী যেমন অ্যামিবা, বহুকোষী অনেক জীব আছে। জীবদেহেই প্রোটোপ্লাজম সমৃত কোষ দিয়ে গঠিত হয়। মানে প্রোটোপ্লাজম হলো জীবের ভৌত ধর্ম, জীবনের ভিত্তিক ভৌত ধর্ম। ওকে, এরপর যেটা পড়াবো, প্রোটোপ্লাজমটা তোমাদের আমি আরেকটুকু বোঝাবো যখন আমি তোমাদেরকে কোয়াসারভেট যে জায়গাটা আছে বা হ্যালডেনোপারেনের জায়গাটা, ওখানে আমি তোমাদেরকে প্রোটোপ্লাজমটা আরেকটুকু সহজভাবে ব্যাখ্যা করে দেবো। ওকে, এরপর হচ্ছে তোমাদের চলন এবং গমন। এরপর যেটা পড়বো আমরা, জ্বর এবং ইসের পার্থক্যটা পড়ে নিই। জ্বর ও জীবের পার্থক্য। এবারে কিছু ছেলে কি করে আমি বলে দিচ্ছি। যখন তোমাদের মাধ্যমিক, যখন এখন থেকে তোমরা যদি প্র্যাকটিস করো, তুমি মাধ্যমিকে একটা ভালো দুর্দান্ত রেজাল্ট করতে পারবে। কি করে সব ছেলে? জীব এবং জ্বরের যে পার্থক্যটা আছে, তারা এরকম করে লেখে। পরীক্ষার একটা খাতা এটা ভেবে নাও। হুম, তো স্যার একটা পড়ার সময় এটা কেন বলছিল? অবশ্যই বলা দরকার, ম্যান্ডেটারি তোমাদের, যে যে এই জন্য তোমাদের পরীক্ষার খাতাগুলো নম্বর কমে যায় আস্তে আস্তে, তোমার লোড দিকে যায়। হুম, এধারে উঠে না। জীব জ্বরের পার্থক্য লিখছে, এধারে একটা করে দিল জীব, আর এধারে করে দিল জ্বর, যে পার্থক্য লিখতে শুরু হয়ে গেল। হুম, এরকম করলে চলবে না। কেমন করে লিখতে হবে? তুমি অবশ্যই দেখেছো আমাদের এই বছরের যে রেজাল্ট গুলো, কত 661 662 পেয়েছে সবাই। তো এবারে তোমাদেরকে আমি 600-র উপরেই প্রায় নাম্বার ছিল আমাদের যে ছিল। ওকে, জীব এবং জ্বর পার্থক্য কেমন করে লিখবে? তোমরা একটা লিখবে বিষয়, কোন বিষয়ে লিখছো, তারপর লিখবে জীব, তারপর লিখবে জ্বর। স্যার আমার বই তো লেখা নেই। তো তোমার বই যদি না লেখা থাকে, আমি পুরোটা তোমাদেরকে আমি লিখিয়ে দিচ্ছি, সেটা দেখে নাও। ওকে, প্রোটোপ্লাজম দ্বারা গঠিত হয়। যারা পুরো ভিডিওটা দেখছো তাদের জন্য ধন্যবাদ, এবং চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব একটা অবশ্যই করবে, লাইক ভিডিওটা করে দেবে। রেগুলার তোমাদের যদি মনে হয় এই চ্যানেল থেকে তুমি বুঝতে পারছো এবং তোমার ভালো ফলাফল হচ্ছে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে তোমরা যোগাযোগ করবে। মাধ্যমিকে একটা ভালো ফল করতে হবে, এবং আমাদের একটা লক্ষ্যই থাকবে তোমাদেরকে ভালো ফল করানো। ওকে, ওই চলার মতো পার্থক্য। আর কিছু ছেলে আছে যারা বলবে যে হ্যাঁ স্যার হাতের লেখাটা ঠিক করুন, ঠিক আছে, ওটা আমি ম্যানেজমেন্ট করে নেব। বিষয়, ধারে লিখবে জীব, ধারে লিখবে জ্বর। স্কেল যখন পাওয়া যায়, একটা দাগ টান দিয়ে এখান থেকে। হুম, বিষয় কি লিখলে? প্রোটোপ্লাজম। যারা দেখতে পাচ্ছ না তারা অবশ্যই তুমি করবে, আমি যেটা বলছি বলে বলে দেখছি। সংগঠন বা সংগঠন, প্রোটোপ্লাজমীয় সংগঠন। জীবের মধ্যে কি থাকে? হ্যাঁ, জীবের মধ্যে থাকবে এই প্রোটোপ্লাজম। সচিব কোষের মূল উপাদান। এটাতে কি থাকে? অনুপস্থিত, মানে থাকেই না। ওকে, 2 নাম্বার প্রজনন।
এবারে বলো একটা জীব, যেটা একটা ঘোড়া, সে কি, তার কি ওর হবে, পুত্র হবে, পুত্র বা কন্যা হবে? হবে। আমার যেমন একটা মানুষের পুত্র কন্যা হবে? হ্যাঁ, হবে। তো প্রজনন, তো সে প্রজননে সক্ষম, অংশগ্রহণ করে, বা লিখে দিলে প্রজননে, এটা লিখলে পুরোটা প্রজননে অংশগ্রহণ করে। আর জ্বর, একটা টেবিল, ওর কি বাচ্চা হবে? হবে না। আমার কাছে একটা পেন আছে, এর কি বাচ্চা হবে? হবে না। এটা কি? জড় পদার্থ। আমি এখানে রেখে দিলাম, সেটা আমি কালকে ঘুমিয়ে উঠে দেখবো, যদি এখানে কেউ না নাড়ে, এই পেনটা আমার কাছে এখানেই আছে। কিন্তু একটা মানুষকে যদি আমি রেখে দিই এখানে আছে, সে এখানে থাকবে না। ওকে, বা একটা কোনো আমি সাপকে এনে এখানে রেখে দিলাম, সে সাপটা এখানে থাকবে না, অন্য জায়গায় চলে যাবে। ওকে, তো জ্বর কি? জ্বর কি প্রজননে সক্ষম? না, জ্বর প্রজননে অক্ষম, প্রজনন করে না, লিখে দিচ্ছি, করে না। হলো। একটা পাতাকে ছুলে তুমি, পাতাটা মুড়ে গেল, তোমাকে কেউ হাত দিল, তুমি হাসলে, হ্যাঁ, তুমি কেউ হাসি, একটা কোনো রিল দেখলে তুমি হাসলে, তো তোমার একটা উত্তেজনা আছে, হ্যাঁ, আছে। কোনো একটা জীবকে তুমি একটা জড় পদার্থকে তুমি একে একটা রিল দেখাও, সে হাসবে না, কারণ দেখতেই পাবে না। তাহলে এরা কি উত্তেজনায় অক্ষম, এদের উত্তেজনা নেই, এদের আছে। ওকে, তাহলে মনে থাক। চলন এবং গমন, আমি তোমাকে কি বললাম, একটা পেনকে এখানে রেখে দেবে, পেনটা এখানে থাকবে, একটা সাপকে এখানে রেখে দেবে, তাকে আর খুঁজে পাওয়া যাবে না। সেরকম যদি ওকে না বেঁধে রাখো, তাহলে খুঁজে পাওয়া যাবে না, যদি না বেঁধে রাখো। ওকে, তো জীব হচ্ছে কি, চলনে সক্ষম, কি লিখবে? সক্ষম। আর এটা অক্ষম। ওকে, এবারে আসছি তোমাদের চলন এবং গমন, এই কি জিনিস? বিষয়। তোমাদের বিষয় প্রতিটা জিনিসেই, যারা আমাদের কাছে পরীক্ষা দেবে বা আমাদের যে পরীক্ষাগুলো রিলিজ করি, প্রতিটা জিনিসে বিষয় ম্যান্ডেটারি। বিষয় যদি না থাকে, আমি ওই খাতাটাই, ওই পার্থক্যটা আমি চেক করি না। ওকে, কোনো কোশ্চেনে তোমাদের 5 থাকবে, যেমন মাধ্যমিকে থাকে 3+2 এ 5, একটা পার্থক্য হলো 2, সেখানে আমি জানো তো দিই 1, যদি তারা -1 নয়, এটা জাস্ট 1, কারণ সে পার্থক্যটা এরকম ভাবে লেখে না। একটা সাজন্ত খাতা দেখতে কেমন লাগবে, আর একটা বিষয়, চলন ও একটা গমন, এটা তোমাদের পরীক্ষায় আসতে নয়ও পারে, কারণ এটা আমি তোমাদের ক্লাস 10-এ আছে, এবং তোমাদের কিছু কিছু বই আছে যেগুলো প্রকাশনী যারা দিয়েছিল, লিখবে জীবদেহের সামগ্রিক অবস্থান। জীবদেহের যে সামগ্রিক অবস্থা, এটা স্থির থাকে। আমি একটা জায়গায় সামগ্রিক অবস্থা মানে কি, জীবদেহের যে সামগ্রিক যে পুরো অঙ্গ প্রত্যঙ্গ, সেটা স্থির থাকবে, থাকবে। আর এটা সামগ্রিক দেহের সঞ্চালন, যেগুলো লিখেছি এখানে, তখন এই ভিডিও ক্যাপচার হয়ে গিয়েছে, যারা লিখতে পারোনি, ভিডিও ক্যাপচার হয়ে গেছে, তাদের জন্য আমি ইউজ করতে পারি, লেখাটা আমি এখানে নিয়ে চলে এলাম। ওকে, লেখাটা যদি এটা তো লিখছিলাম, হলো। যারা পড়তে পারছো না, তারা আমি ওটা লাস্ট টাইম ব্যবস্থা করে দেবো, ছোট করে দিচ্ছি, দেখে নেবে, হ্যাঁ। হলো, এটা কি লিখবে? নির্দিষ্ট
সরি, নির্দিষ্ট অঙ্গের উপস্থিতি পয়েন্ট করলে। পয়েন্ট কোথায় পেবো? পয়েন্টগুলো তোমাদের মাথায় আসবে না, তোমাদের মাথায় আনার দরকার নেই। যারা ক্লাস 9 এ পড়ছো তাদের মাথায় হালকা আনতে হবে, এবং যারা 10 এ পড়বে বা যারা মাধ্যমিক দেবে, পয়েন্টটা লেখাই থাকবে তুমি কি নিয়ে লিখবে। তোমাকে ভাবতে হবে না যে তুমি কি নিয়ে লিখবে, লেখাই থাকবে অলরেডি তুমি কি নিয়ে লিখবে। ওকে, বাধ্যতামূলক বা অনুপস্থিত। আর এটা কি? কমনের জন্য সুনির্দিষ্ট কমনাঙ্গ প্রয়োজন। ওকে, আর একটা লিখলে পারস্পরিক সম্পর্ক। পারস্পরিক সম্পর্ক। চলন হলে শুধু চলনই হবে, চলন হলে গমন হবে না, হলে গমন হবে। ওকে, এবং চলন এবং প্লাস গমন দুটোই হবে, এটা দুটোই হবে। হ্যাঁ, যারা দেখতে পাচ্ছ না তাদের আমি বোর্ডটা ল্যাগ করছি কি হচ্ছে না, ছাড়ো, এখান থেকে পিডিএফ দিয়ে দেবো। হুম, তো এতটা পর্যন্তই আজকের ভিডিও। তোমাদেরকে আমি যা বোঝালাম আজকে, আমি নেক্সট দিন আমি তোমাদের চালু করব, নেক্সট ডে মানে মঙ্গলবার। তোমরা অবশ্যই আসবে, যারা এবার নতুন দেখছো যারা চ্যানেলটা, তো তোমরা দেখো তো আমার পড়া বুঝতে পারছো কিনা, যেখানে তোমাদের অসুবিধা সব কমেন্ট করে বলতে পারো। আমার হাতের লেখা খারাপ, হ্যাঁ আমি মানছি হাতের লেখা খারাপ। যা আমার যেগুলো আমাদের নেগেটিভ পয়েন্ট, আমাদের যেগুলো নেগেটিভ আছে, সব আমাকে বলবে। ওকে, কমেন্ট হোক, হোয়াটসঅ্যাপ হোক, পার্সোনাল নাম্বার আছে আমাদের, এখানে তোমাদের আমি সব সময় অ্যাক্টিভ থাকি। তোমরা এখানে 24 ঘন্টা, 24x7, 24/7 তোমরা ডাউট সাপোর্ট বা যা তোমাদের রিকোয়ারমেন্ট সব আমি শুনবো। ওকে, এই নাম্বারে তোমরা যদি কল করবে না, অবশ্যই ফোন করবে না, তোমরা পারমিশন নিয়ে ফোন করতে পারো, ফোন করতে পারবে পারমিশন নিয়ে, এবং হোয়াটসঅ্যাপ তোমাদের 24x7 খোলা আছে। হ্যাঁ, নেক্সট ডে তোমাদের মঙ্গলবার, তোমাদের আমি পড়াবো জীবনের উৎপত্তি। ওকে, নেক্সট ডে। ওকে, তো আজকের ভিডিও এতটা পর্যন্তই। নেক্সট ভিডিও আবারও তোমাদের দেখা হচ্ছে। আর অবশ্যই যারা ছিলে, অবশ্যই তোমরা রেগুলার মেনটেন করে তোমাদের আসবে, এবং তোমরা খাতায় লিখে নাও। আজ থেকে তোমাদের যদি পড়ো, তোমাকে আমি লাইফ সায়েন্সে 100 এর মধ্যে তোমাদেরকে আমি 100 দিয়ে দেবো। তো 100, যারা সিরিয়াস ভাবে পড়বে 100 মধ্যে 100 পেয়েছে অনেকজনই, তোমরা দেখতে পারো। এবং অবশ্যই অনেক জায়গায় গুগল আছে তোমাদের, তো গুগলে সার্চ করে দেখতে পারো। ওকে, অনেকজনই 100 মধ্যে 100 পেয়েছে, এবং তোমরাও পেতে পারবে। তো অবশ্যই নেক্সট ভিডিওতে আবারও কোনো একটা দেখা হচ্ছে। এবং যারা ক্লাস 10, যারা এই ভিডিওটা দেখছো, তাদেরকে অবশ্যই বলবো তোমাদের সোমবারের সঙ্গে দেখা হচ্ছে, সোমবার থেকে, কারণ রবিবার আমাদের ক্লাস ছুটি। সোমবার থেকে তোমাদের দেখা হচ্ছে একদম নতুন ভিডিও নিয়ে, নতুন জোশে। বাই বাই, টাটা, see you.